কি চাইছেন, দাদা না দিদি? সবাই ভালো। দিদি তো আমার পাড়ার লোক। ভোটের বাজার কেমন এখানে? ভোট নিয়ে কোনো আলোচনা নেই। ভোটের হাওয়া কেমন ভবানীপুরে? আমার তো ভোট নেই, আমি উড়িষ্যার লোক, এখানে আমার ভোট নেই। হচ্ছে পদ্মাটা হাওয়া বেশি। ভোটের হাওয়া কেমন ভবানীপুরে? বলতে পারবো না। দাদা ভোটের হাওয়া কেমন ভবানীপুরে? ফার্স্ট ক্লাস। নমস্কার। রাজনীতির ব্যাপারে কোনো আমি বুঝি না, জানি না। দাদা ভোটের হাওয়া কেমন এই ভবানীপুরে? হ্যালো দিদি কি অবস্থা এখানে, ভোটের হাওয়া কেমন? এই ব্যাপারে আমি আপনার সঙ্গে কিছু বলতে পারবো না। আমি তো দিদিকে চাইছেন? দিদিকে চাই না, দিদিকে চাচ্ছেন না? আমি দাদাকে চাই। দাদাকে চাইছেন? দাদা ভোটের হাওয়া কেমন? নো কমেন্ট প্লিজ। ভোট যুদ্ধে বাংলায় আমরা আবারও এসে পড়েছি ভবানীপুর। এবার বঙ্গে বিধানসভা নির্বাচনে হটস্পট হয়ে উঠেছে এই ভবানীপুর কেন্দ্রে। তার কারণ যারা এখানকার প্রার্থী তারা হেভি ওয়েট প্রার্থী, এবং 29শে এপ্রিল যে ভোট হতে চলেছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে, সেই ভোটের দিকে নজর রয়েছে সারা বাংলার। তার কারণ এই ভবানীপুর কেন্দ্রের প্রার্থীদের মধ্যে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রার্থী। অন্যদিকে বিজেপির প্রার্থী হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বামেরা যেমন প্রার্থী দিয়েছেন, বামেদের প্রার্থী হচ্ছেন শ্রীজীব বিশ্বাস। অন্যদিকে কংগ্রেসও দিয়েছে প্রার্থী। অর্থাৎ একটা চতুর্মুখী লড়াই কিন্তু রয়েছে এই ভবানীপুর কেন্দ্রে। তবুও এই ভবানীপুর কেন্দ্রে বিশেষভাবে দুটি দলকে কেন্দ্র করে কিন্তু হটস্পট হয়ে উঠেছে এই ভবানীপুর কেন্দ্র। এক তৃণমূল প্রার্থী, অন্যদিকে বিজেপির প্রার্থী। কি বলছেন ভবানীপুর কেন্দ্রের বাসিন্দারা? আমরা চলে এসেছি যদুবাবুর বাজারে। এই ভবানীপুর কেন্দ্রের অন্যতম বাজার বলা যেতে পারে যদুবাবুর বাজার, এবং এই বাজারে বাঙালি অবাঙালি সব ধরনের ক্রেতা বিক্রেতারা রয়েছেন। ক্রেতারা আসেন, তারা কি বলছেন এই ভবানীপুর কেন্দ্রের ভোটের হাওয়া নিয়ে তাদের সঙ্গে কথা বলবো। আসুন যাওয়া যাক। দিদি ভোটের হাওয়া কেমন ভবানীপুরে? ভালোই আছে দিদি, আমি তো বের হবে না, আজকেই বের হবে। ভালোই আছে। কি চাইছেন, দাদা না দিদি? সবাই ভালো। দিদি তো আমার পাড়ার লোক। খুব ভালো আছে। Excellent, like never seen such elections any day in my life. So much of prachar and everything around everywhere. So excellent. কি চাইছে ভবানীপুর কেন্দ্র এবার? जो सबके लिए अच्छा हो वो आए। दीदी कैसे है? सब अच्छा ही है, सब न्यूट्रल है सबके लिए, कोई पार्शियलिटी नहीं कि ये आए या वो आए। ভালোই তো মনে হচ্ছে। দিদির কাছে আস্থা ভরসা আছে, দিদি জিতবে। আবার কি ভবানীপুর কেন্দ্রে ভোটের হাওয়া কেমন? গরম তো দেখছি, কে আসবে? বলা যাবে না। কাকে চাইছেন? পরিবর্তন কি চাইছেন? পরিবর্তন তো নিশ্চয়ই দরকার, সব সময়ই দরকার। দিদি কেমন? ভালো। তাহলে পরিবর্তন কেন? নতুন জামা কাপড়, পুরনো জামা কাপড় কি সবাই পারে? সকলেরই তো একটা চান্স পাওয়া দরকার। তৃণমূল বিজেপি ছাড়া অন্য কোনো দলকে কি চান্স দিতে চাইছেন? মনে হয় না, এই দুটো পার্টি তো কাজ করছে। দাদা ভোটের হাওয়া কেমন ভবানীপুরে? যেমন ছিল তেমনই আছে। কে আসবে? দিদি আসছে, দিদি আমাদের জন্য কম করেনি, দিদি আবার আসবে। যে যত লাফালাফি করছে প্রত্যেকদিন কিছু যায় আসে না, কিন্তু ভবানীপুরে দিদি আসছে, বিধানসভাতে দিদিই বসবে, নবান্নে তো ওই হাওয়াই ছড়িয়েই থাকবে। আসুন আরো লোকজনের সঙ্গে কথা বলি। যদুবাবুর বাজারে রবিবার দিন অন্য দিনের তুলনায় ভিড় হয়। সেই ভিড়ের মধ্যে আমরা এখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলবো যে তারা কি চাইছেন, এখানকার পরিবর্তন কি সত্যি আসবে না কি প্রত্যাবর্তন হবে। দাদা ভোটের বাজার কেমন? নেই, সব গরমা গরমই
कैसा गर्मा गर्म? दोनों तरफ जोर लगा रहा है, अब कौन जीता देखने। आई थिंक इट विल बी अ टफ कंपटीशन दोनों के लिए। दोनों के নিয়ে এটা করুন। আপনারা কি চাইছেন? शांति, बीजेपी हो टीएमसी हो, शांति पहले, शांति होना चाहिए। আপনি কি বলবেন? सेम ग्रोथ एम्प्लॉयमेंट अपॉर्चुनिटी ये सब फोकस में रख के टीम जो भी जीते बट सबका फायदा होना चाहिए। দাদা ভোটের বাজার কেমন এখানে? ভোট নিয়ে কোনো আলোচনা নেই, যাই ইচ্ছে মতন দিবে। কি চাইছে মানুষ? ভবানীপুরবাসী কি চাইছে? সে ব্যালট বক্সে জানা যাবে, পরিবর্তন না প্রত্যাবর্তন? সে ব্যালট বক্সে জানা যাবে। মানে যা কিছু সব ব্যালট বক্সই হবে। ভোটের হাওয়া কেমন ভবানীপুরে? আমার তো ভোট নেই, আমি উড়িষ্যার লোক, এখানে আমার ভোট নেই। হাওয়াটা চলছে কিরকম সেইরকম বলছে আপনার দোকানে এসে লোকজন কিছু শুনতে লোকজন পাচ্ছেন? বলছি বলছে পদ্মাটা হাওয়া বেশি। ওদের হাওয়া বেশি? বলছে লোক, আমরা তো জানি না, যারা বলছে এখানে শুনছি। ভোটের হাওয়া কেমন ভবানীপুরে? বলতে পারবো না। কিছু বুঝতে পারছেন না? না, কে আসবে? খেতে কাজ নেই, ভোটের হওয়ার জন্য খেতে কাজ নেই, নিজের কাজ আছে অনেক। দাদা ভোটের হাওয়া কেমন ভবানীপুরে? ফার্স্ট ক্লাস। কে আসবে মনে করছেন? যে আছে সেই আসবে, আর কে আসবে? ওই একজনই আসবে, আর কেউ আসবে না। বিজেপি বলছে তাদের পরিবর্তন। বিজেপির সঙ্গে কোনো ব্যাপার নেই, যে আছে সেই থাকবে, সেই থাকবে এখানে, আর কেউ আসবে না। দেখি আরো কিছু মানুষের সঙ্গে কথা বলি। নমস্কার। রাজনীতির ব্যাপারে কোনো প্রশ্ন করুন। আমি বুঝি না, জানি না। কিছুই বোঝেন না রাজনীতি? না না, আমি রাজনীতি জানি না, বুঝি না, রাজনীতির ব্যাপারে কোনো প্রশ্ন নেই। কিন্তু চোখে যে দেখতে পাচ্ছেন এখন হটস্পট হয়ে উঠেছে ভবানীপুর কেন্দ্র। হটস্পট হয়ে উঠেছে, কিন্তু কি করব বলুন, রাজনীতির ব্যাপারে কোনো আমি তো অ্যাডভান্স বলতে পারবো না। না, সেটা 4 তারিখের পর বলবো। আপনি আসবেন, আমি এখানে বসে থেকে উত্তর দেবো। 4 তারিখ। এটা কি ভয়ে? ভয় ভক্তি যাই বলেন, আগে থেকে তো স্পেকুলেশন করতে পারবো না, কারণ আমি রাজনীতিবিদ নয়, রাজনীতিবিদরাই বলতে পারবে কি অবস্থা। তবুও তো মানুষ বুঝতে পারে, লোকজন এসে কথা বলে যে এর পাল্লা ভারী, ওর পাল্লা ভারী। হ্যাঁ, আমি তাদের বাইরে, আমি সঙ্গে সঙ্গে বলে দিই রাজনীতির ব্যাপারে কোনো কথা বলবো না। দাদা ভোটের হাওয়া কেমন এই ভবানীপুরে? এখানে বসে হ্যালো, আমরা তো ভোটের সম্বন্ধে কিছু জানি না। বাজারে লেবু দোকান, ছোট দোকান, বাজারে একটাই লেবু দোকান। আমি সব সময় এখানেই পড়ে থাকি, কেউ এসে বলে শুনেনি। আমরা বলছে লোকজন কি বলছে? আমার ভোটও নেই এখানে, আমার ভোট আছে বিহারে, আমি বিহারি আছি। দিদি কি অবস্থা এখানে ভোটের হাওয়া কেমন? হ্যাঁ, এই ব্যাপারে আমি আপনার সঙ্গে কিছু বলতে পারবো না। দিদি বা দাদা কাকে চাইছেন? আমি তো দাদাকেই পছন্দ করি। দাদাকে পছন্দ করছেন কেন? না, দাদাকে ভাল লাগে, এত দাদা আসছে এখন কিছু একটা করবে, দিদি তো কিছু করতেই পারছে না। কি বলুন এখানকার ভবানীপুরের ভোটের হাওয়া কেমন? ভোটের হাওয়া মোটামুটি এখন কন্টেস্ট চলছে, এখন কিছু বলা যাচ্ছে না, তবে একটু পরিস্থিতি খারাপ দেখছি, শুনছি। মানুষ কি চাইছে, পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন চাইছে। অর্থাৎ ভবানীপুর যে অত্যন্ত পরিমাণে হটস্পট হয়ে উঠেছে, এখানকার কম্পিটিশন যে অত্যন্ত টাফ হতে চলেছে, সেটা কিন্তু ভোটারদের সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে। ভোটারদের মধ্যে কেউ চাইছেন দিদিকে, কেউ চাইছেন দাদাকে, অর্থাৎ কেউ চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফের ভবানীপুরে জয়ী হন, আবার কেউ চাইছেন যে শুভেন্দু অধিকারী এই ভবানীপুর নিজের দখলে রাখুক, অর্থাৎ ভবানীপুর জয় করুক। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। দিদি ভবানীপুরে ভোটের হাওয়া কেমন? ভালো। কাকে চাইছেন ভবানীপুরে? दीदी। কেন? दीदी तो अच्छा है। दीदी क्या दिया है दीदी ने? तो सब चीज दिए हैं दीदी, क्या नहीं दिए हैं। दीदी बहुत चीज दिए हैं, लकी भंडार दिए हैं, सब चीज दिए हैं। दीदी तो भालो। दादा को? दादा को नहीं मिला है, खाली हम लोग का मिला है। नहीं, दादा को नहीं चाहते हैं कि विधानसभा में भवानीपुर शुभेंदु अधिकारी बीजेपी ने सेटा की चान ना? अब मालूम न, अब दादा भी आसबे, ऐसा बात नहीं दी। अब देखन कौन आसबे, दादा आसबे या दीदी आसबे। दीदी के चाइছে? আমি তো दीदी के चाइছে? दीदी के चाই না। दीदी के चाচ্ছেন না? हम दादा के चाচ্ছি। दादा के चाইছে? पहले दीदी के दिच्छे, आपने आज तो दादा के देबो।
দাদাকে করে ভালো জানে না, সব ঠিক না, সব यहाँ पर ही सब एक ही है। সবাই দাদাকে দিতে চাইছে। सबे देवे ना, जो जितना आदमी है वो देवे। দাদা ভোটের হাওয়া কেমন? নো কমেন্ট প্লিজ। ভোটের হাওয়া কেমন? কাকে চাইছেন ভবানীপুরে? সেটা কি বলা উচিত? তবু দিদি কেমন বা দাদা কেমন? আমরা অ্যাকসেপ্ট করি দিদিকেই, আর কি বলবো। ভবানীপুরে ভোটের হাওয়া কেমন? আমার পার্টি से कोई इंटरेस्ट नहीं कि चीज करो बोलते ভালো ভোট দেবে তো? হ্যাঁ তাহলে কাকে চুজ করবে? কাকে চাইছো? দিদিকে দিদিকে দিদি দিদি কেন? জানি না, আমাদের লাগে আমাদের কলকাতার জন্য ওই ভালো। ভালো। হ্যাঁ কাকে চাই? ভোট দেবে তো? হুম? হ্যাঁ কাকে চাইছো? দিদি। এবার কি প্রথমবার ভোট? হ্যাঁ। ভবানীপুর কেন্দ্র কার দখলে আসবে? পরিবর্তন হবে না প্রত্যাবর্তন হবে? এটা অবশ্যই বোঝা যাবে 4 মের পর, এবং তাই 4 মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে। ক্যামেরায় সুব্রত বক্সির সঙ্গে নাজর রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।